আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে বিপিএল প্রায় শেষের দিকে। তো এখন অলরেডি ৩ দল নিশ্চিত করে ফেলছে কোয়ালিফায়ার। তারা নিশ্চিত করেছেন যে ৩ দল অলরেডি উঠে গেছে। তো তাদের মধ্যে রাজশাহী ওয়ারিয়ার্স এবং সিলেট টাইটানিস এবং চট্টগ্রাম রয়্যালস, ৩ দল অলরেডি নিশ্চিত করে ফেলছি। আমরা একটা বিষয় খুবই হাস্যকর, সেটা হলো আমরা যে দলকে আমরা গণাই ধরি নেই প্রথমে, সেটা হলো চট্টগ্রাম রয়্যালস, যেটার মধ্যে কোনো ভালো প্লেয়ার নাই। আমরা মনে করছি আর কি তারা কিভাবে কোয়ালিফাই করবে, তারা কিভাবে সেমিফাইনাল খেলবে, কিন্তু সেটা উড়িয়ে দিয়ে তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে চট্টগ্রাম রয়্যালস। তো এখান থেকে আরেকটা দল কোয়ালিফাই করবে, যেহেতু 4টা দল অবশ্যই কোয়ালিফাই করবে, সেখান থেকে আরেকটা দল কোয়ালিফাই করবে। সেটা কি হতে পারে? আমি মনে করি সেখান থেকে রংপুর রাইডার্স সাইডের মধ্যে থাকবে, আমি মনে করি। তাদের আর কয়েকটা ম্যাচ আছে। সবাই বলবেন তারা তো অলরেডি একটা ম্যাচ হেরে গেছে। আসলে তাদের একটা ম্যাচ হেরে গেছে, আমি কেন হারছে সেটা জানি না। কারণ 6 দলের মধ্যে তারা সবচেয়ে শক্তিশালী দল তারা গঠন করেছেন। তারা প্রতি বছর শক্তিশালী দল হিসাবে তারা গঠন করেন, কিন্তু এবছর তাদের মধ্যে আমি কি হয়েছে জানি না, তাদের হয়তো ভালো করতে পারতেছে না তারা। তো এই কারণে তারা একটা ম্যাচ হেরে গেছে, রংপুর রাইডার্সের কথা বলতেছি। তো তারা কোয়ালিফাই করবে, আর 2টা দল তারা ড্রপ হবে, এখান থেকে বাদ হয়ে যাবে আমি মনে করি। সেটা হলো নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা ক্যাপিটালস। আমরা এবছর ঢাকা ক্যাপিটালস নিয়ে অনেক আশায় ছিলাম যে তারা ভালো খেলবে, ভালো খেলে তারা একেবারে সরাসরি ফাইনালে চলে যাবে। তারা আমাদেরকে এবছরও তারা হতাশ করেছেন গত বছরের মতো। তো একটা কথা বলবো যে ঢাকা ক্যাপিটালসের মালিককে আমি জানি না, তবে আমাদের মেগাস্টার সাকিব খান নাকি 20% শেয়ার মালিকে আছেন। তবে কতটুকু সত্য সেটা আমি জানি না, এখনও সেটা নিশ্চিত হয় নাই। আমাদের মেগাস্টার সাকিব খানও সেটা নিয়ে মুখ খোলে নাই, তবে কেউ সেটা নিয়ে টিমের কোনো যারা রয়েছে কর্তৃপক্ষ, তারাও সেটা নিয়ে মুখ খোলে নাই। তো আছে কিনা সেটা জানি না। এই ভদ্রলোক যেটা আর কি আতিক ফাহাদ নাকি, তিনি এই মালিকানায় আছে। তো আমি অনুরোধ করব যারা বিপিএল গভর্নিং কাউন্সিল আছে, যারা বিসিবির মানুষ আছে, তাদেরকে অনুরোধ করব যে যেন এককভাবে মালিকানা দেওয়া হয় যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে, যে কোনো দলকে আর কি এককভাবে দিলে দেওয়া উচিত। কারণ যদি 2-3 জনকে ধরে যদি একটা ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়, তাহলে সেখানে ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যায় আর কি, ইস্যু থাকে একটা। যেমন ঢাকা ক্যাপিটালসের আমার ফিক্সিংয়ের একটা ইস্যু দেখতে পাচ্ছি আমি। কারণ তারা যে লাস্টে যে ম্যাচগুলো হেরেছেন, তারা ইচ্ছাগতভাবে তারা হেরেছে আমি মনে করি। এগুলা তারা জিতার ম্যাচ তারা হেরেছে আর কি। তো তাদের ঢাকা ক্যাপিটালসের বড় প্লেয়ার বুলবাসের নাকি ফোন জব্দ করেছেন কয়েকদিন আগে, তাদের সন্দেহ করে আর কি। আরও কয়েকজনের নাকি ফোন তারা যারা আছে জব্দ করেছেন। তবে ঠিকই করেছেন, কারণ তাদের মধ্যে ফিক্সিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই কারণে হয়তো তাদের ফোন জব্দ করেছেন, এবং যে মালিকের আছে ঢাকা ক্যাপিটালসে, তার ফোনও নাকি জব্দ করেছেন। তিনি সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন। তো আমি জানি না। তো আমি অনুরোধ করব যে বিসিবিকে বা যাদের বিপিএল চালায় যারা, তাদেরকে যেন এককভাবে মালিকানা দেওয়া হয়। 2-3 জন করে মালিকানা দেওয়া, এটা একটা প্রচার প্রচারণা করে, এটা একটা এইডকরণ আর কি। তো অনুরোধ করব আর কি, স্পন্সরের জন্য অনেককে মালিকানা দেওয়া হয়, যেন দেওয়া হয় ঠিক আছে, কিন্তু মালিকানা যেন ভালো হয় আর কি, যেন এরকম ফিক্সিং না করে। অনেক ফিক্সিং করে দেখা যায় আর কি, গত বছরও এরকম করছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন।